যেই আল্লাহ আপনাকে আমাকে তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, আপনি আমি সেই আল্লাহকে ভুলে গেছি। সেই আল্লাহকে আমরা ডাকি না, আল্লাহকে স্মরণ করি না। অথচ বেলা যখন ফুরাবে, দিন যখন ফুরাবে, তখন আপনাকে আমাকে এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই দুনিয়ার টাকা পয়সা, জমিদারি, ধন দৌলত যা কিছু আছে সব কিছু দুনিয়াতেই পড়ে থাকবে, কিন্তু আপনি আমি এই দুনিয়া থেকে শূন্য হাতে বিদায় নিয়ে চলে যাব। আমাদের সাথে আমাদের টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুই যাবে না। আমাদের ক্ষমতার বাহাদুরি, বাড়াবাড়ি কোনো কিছুই আমাদের সাথে থাকবে না। সব কিছু শেষ হয়ে যাবে। এই দুনিয়া থেকে যখন আপনি আমি চলে যাব, আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে আপনার আমার আত্মীয় স্বজনেরা, সন্তানেরা কান্নাকাটি করবে। 2-3 ঘন্টা অনেক কাঁদবে, কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বুকটাকে ভাসিয়ে দিবে। কিন্তু 2-3 ঘন্টা কাঁদার পরে আর চোখে পানি থাকবে না। আস্তে আস্তে করে আপনার জন্য চোখে আর পানি আসবে না, চোখের পানি শুকাইয়া যাবে। কয়েকটা দিন গেলে আপনাকে আমাকে ভুলে যাবে। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে একা রেখে সবাই সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করবে। আমাদের কথা চিরতরে ভুলে যাবে। এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার মানুষের জন্য, আপনজনের জন্য কতই কষ্ট করলাম, কতই কিছু করলাম, সব কিছুই তারা ভুলে যাবে। আর আমার আল্লাহর জন্য কিছুই করলাম না। সেই আল্লাহর কাছে আমাদেরকেই যাইতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, ও বান্দা, তোর আমি 50 বছরে হায়াত দিয়েছিলাম, 60 বছরে হায়াত দিয়েছিলাম, 100 বছরে হায়াত দিয়েছিলাম, তুই এই সময়টুকু, তোর এই জীবনের সময়টুকু তুই কোথায় ব্যয় করেছিস, কোন কাজে ব্যয় করেছিস? যেমন করে আমরা যখন বাড়ি থেকে স্ত্রীর কাছ থেকে 500 টাকা নিয়ে, 1000 টাকা নিয়ে বাজার করতে যাই, বাজার করে যখন বাড়িতে আসি, স্ত্রী জিজ্ঞেস করে 500 টাকা কিসে কিসে খরচ করেছো, 1000 টাকা কিসে কিসে খরচ করেছো? খরচ যদি একটু উল্টা পাল্টা হয়ে যায়, বলে তুমি কি বিড়ি কিনে খেয়েছো নাকি কি করেছো, টাকা দিয়ে বলো। এরকম জিজ্ঞেস করে থাকে অনেক স্ত্রী আছে, কড়া কড়া হিসাব নাই। আমার আল্লাহও জিজ্ঞাসা করবেন, যে আল্লাহ তাআলা না চাওয়া সত্ত্বেও এত সুন্দর একটা জীবন দিয়েছেন, আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছেন, এত নাজ নেয়ামত দিয়ে দেওয়ার পরে যে মালিকের নাফরমানি আমরা করছি, আমরা হায়াতের মূল্যায়ন করছি না, ইবাদতবন্দি করছি না, তাহলে আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না, আমাদেরকে ধরবেন না? অবশ্যই আল্লাহ তাআলার অধিকার আছে, কারণ আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে, স্বপ্ন নিয়ে আমাদেরকে তৈরি করেছেন, যাতে করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করে আমরা দুনিয়া থেকে যেতে পারি। আর আল্লাহকে সন্তুষ্ট করে যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা গিফট করবেন, আমাদেরকে পুরস্কৃত করবেন, সম্মানিত করবেন। আর এই দুনিয়া থেকে যদি আপনি আমি আল্লাহকে না চিনি, আল্লাহকে সন্তুষ্ট না করে যাই, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, তাহলে ওই পরকালে গেলে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে ধরা খেতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি ধরা খেয়ে যাই, তাহলে আমাদেরকে উদ্ধার করার মতো, আমাদেরকে বাঁচানোর মতো আর কেউ নাই। এই দুনিয়াতে বিপদে পড়লে সন্তান এগিয়ে যায়, ভাই এগিয়ে যায়, আপনজনেরা যারা আছে এগিয়ে যায়, কিন্তু ওই কবরে আগরের মতন কেউ থাকবে না। ওই কবরের পাশে কেউ থাকবে না রে বন্ধু। এই দুনিয়াতে এর জন্য যত বেশি ইবাদত করবে, যত বেশি নেক আমল করবে, যত বেশি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ যদি সন্তুষ্ট হইয়া যায়, এই দুনিয়ার মানুষ কাউকে লাগবে না।